বাংলাদেশের ইতিহাসে জুলাই গণ অভ্যুত্থান এক বেদনাময় অথচ গৌরবের অধ্যায়। সেসব শহীদদের ত্যাগ স্মরণ করে এবং তাদের পরিবারকে ন্যায্য সম্মান দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চালু করেছে নতুন বিধি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিধিমালা 2025। শহীদ পরিবারে অনুদান বন্টন নিয়ে অনেকদিন ধরেই চলছিল দ্বন্দ্ব। স্বামী, স্ত্রী, সন্তান আর বাবা মায়ের মধ্যে কে কতটুকু পাবেন সেই হিসাব নিয়ে শুরু হতো বিরোধ। এই জটিলতা দূর করতে সরকার নির্ধারণ করেছে স্পষ্ট ভাগ। 1/3 স্বামী বা স্ত্রী পাবে, 1/3 পাবে সন্তানরা, আর 1/3 বাবা মায়ের জন্য বরাদ্দ থাকবে। একাধিক স্ত্রী বা সন্তান থাকলে অংশ সমানভাবে ভাগ হবে। কোনো সদস্য না থাকলে তার অংশ অন্যদের মধ্যে বণ্টিত হবে। এমনকি স্বামী বা স্ত্রী অন্যত্র পুনর্বিবাহ করলে সেই ভাতা বন্ধ হয়ে যাবে। প্রতিটি শহীদ পরিবারের জন্য এককালীন 30 লাখ টাকা সঞ্চয়পত্র, এর মধ্যে 10 লাখ টাকা সঞ্চয়পত্র ইতিমধ্যে দেওয়া হয়েছে, আর বাকি 20 লাখ টাকা চলতি অর্থবছর হয়ে দেওয়া হবে। পাশাপাশি মাসিক 20,000 টাকা ভাতা পাচ্ছেন শহীদ পরিবারগুলো। এ পর্যন্ত গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে 844 জন শহীদের নাম, যদিও পরবর্তীতে 8 জনের গেজেট বাতিল করা হয়েছে। যারা অভ্যুত্থানে আহত হয়ে দীর্ঘ চিকিৎসার পর মারা গেছেন তারা শহীদ হিসেবে স্বীকৃতি পাবেন। তাদের পরিবারও শহীদ পরিবারের মতোই এককালীন 30 লাখ টাকা সঞ্চয়পত্র ও মাসিক 20,000 টাকা করে ভাতা পাবে। যারা আহত কিন্তু জীবিত তাদের জন্য সরকারি হাসপাতাল ও বিশেষায়িত কেন্দ্রগুলোতে বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে। কেবল হেলথ কার্ড দেখালেই সেবা মিলবে, কোনো আলাদা আবেদন করা লাগবে না। সরকার শুধু ভাতা বা সঞ্চয়পত্রে থেমে নেই, শহীদ পরিবার ও যোদ্ধাদের স্বাবলম্বী করার লক্ষ্যে নেওয়া হয়েছে বড় পরিকল্পনা। আইটি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, কৃষি, পোলট্রি, মৎস্য চাষ, ড্রাইভিং, মেকানিক্যাল, অটোমোবাইল, এমনকি ফুড অ্যান্ড হসপিটালিটি ও বিউটিফিকেশন ট্রেনিং সব মিলিয়ে নানা খাতে বিনামূল্যে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা থাকছে। সহায়তার স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত হয়েছে 3 স্তরের কমিটি। কেন্দ্রীয় পর্যায়ে মন্ত্রী বা উপদেষ্টা, জেলা পর্যায়ে ডিসি, উপজেলা পর্যায়ে ইউএনও হবেন সভাপতি। কোনো বিতর্ক হলে গঠন হবে সালিশ বোর্ড, যেখানে উভয় পক্ষের প্রতিনিধি অধিদপ্তরের কর্মকর্তারা থাকবেন। প্রয়োজনে 30 দিনের মধ্যে আপিল করার সুযোগও থাকছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই বিধিমালা শুধু দ্বন্দ্ব কমাবে না, শহীদ পরিবারের প্রতি ন্যায্য সম্মানও নিশ্চিত করবে। অর্থ সহায়তার পাশাপাশি পুনর্বাসন ও কর্মসংস্থানের উদ্যোগ প্রমাণ করে এই সহায়তা কেবল টাকা নয়, এটি শহীদদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতীক। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের জন্য এই নতুন বিধিমালা যেন নতুন এক আশার আলো। ন্যায্য বন্টন, বিনামূল্যের চিকিৎসা, কর্মসংস্থানের সুযোগ সব মিলিয়ে এই উদ্যোগ শহীদ পরিবারের জীবনে এনে দিচ্ছে নিরাপত্তা ও মর্যাদার এক নতুন অধ্যায়। এই উদ্যোগ শুধু অর্থ নয়, এটি দায়িত্ব, সম্মান আর কৃতজ্ঞতার প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি বাঁচিয়ে রাখবে সেই আত্মত্যাগের গল্প যেখান থেকে জন্ম নিয়েছিল আমাদের আজকের বাংলাদেশ।